আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যশোরে বিমান বাহিনী একাডেমিতে ৮৭তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান এবং বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন বিমান বাহিনীর প্রধান। মেজবাউদ্দিনের ক্যামেরায় জানাচ্ছেন সম্রাট আনোয়ার। কুয়াশা কাটানো পশ্চিম আকাশে ওঠা সূর্যকে পাশ কাটিয়ে ধেয়ে আসে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাইপাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোরের বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান, গ্রহণ করেন সশস্ত্র সালাম। বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নির্ভীক এবং দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে গড়ে তোলার জন্য এই একাডেমি রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এবং পরিশেষে আমি বলতে চাই যে এই একাডেমিতে প্রশিক্ষণ নিতে পেরে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। বর্তমানে অসংখ্য পরিমাণ নারী কর্মকর্তা বিমান বাহিনীতে নিয়োজিত রয়েছেন এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী বিমান সেনারাও তাদের পদচারণা করেছেন। সুতরাং আমি মনে করি যে সকল নারী সশস্ত্র বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কর্মস্থল হবে। বিমান বাহিনী প্রধান বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত ১.৫ বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী দেশের আন্তর্জাতিক বিমানবন্দর সচল রাখার দায়িত্ব পালন করে। জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আকাশসীমা রক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা, উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ৮ জন নারী অফিসার ক্যাডেট সহ সব মিলিয়ে ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করলেন, যারা আজ থেকেই বাংলাদেশের আকাশ রক্ষার দায়িত্বপ্রাপ্ত হলেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, যশোর।